সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ঝটপট একটি নাস্তা তৈরি করে দেখাবো। ব্রেড দিয়ে খুবই মজার একটি রোল তৈরি করব। খুবই সহজ তৈরি করা, এটা আপনারা নাস্তা হিসাবে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি আগে একটা পুর তৈরি করে নেব চিকেনের। এই জন্য প্রথমে প্যানে আমি কিছুটা তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপর এখানে আদা রসুন বাটা দিয়েছি আমি 1 চা চামচ করে। আদা রসুনটা একটু হালকা ভেজে নিয়ে তারপর এখানে আমি 1 কাপ চিকেন দিয়েছি। চিকেনটা আমি একটু ছোট ছোট করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম। তারপর এখানে আমি কিন্তু 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন সামান্য পানি দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিব। যখন চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে যাবে তারপর এখানে আমি গাজর কুচি দিয়েছি 1/2 কাপ। গাজরটা একটু ভেজে নিব। তারপর এখানে বাঁধাকপি কুচি দিয়েছি আমি, এখানে 2 কাপের মতো হবে বাঁধাকপি দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে আমি সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ। ক্যাপসিকাম দিয়ে দিলাম 1/2 কাপ। ক্যাপসিকামটা আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। চিকেন পাউডার দিলাম 1 টেবিল চামচ আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি আমি। তারপর টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচের মতো হবে। সবার লাস্টে আমি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা দিলে একটু বাইন্ডিংয়ের কাজ করবে। এখন এটা নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিলে হয়ে গেল আমাদের পুরটা রেডি। আমরা এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে আমি ব্রেড নিয়েছি কিছু। ব্রেডগুলি এখন এই সাইডের ব্রাউন অংশটা কেটে নিব। সবগুলি ব্রেডের আমি ব্রাউন অংশটা প্রথমে কেটে নিব। এই তো এইভাবে আমি সবগুলি ব্রেডের কিন্তু ব্রাউন অংশটা কেটে নিয়েছি। এখন এখান থেকে আমি 1 পিস ব্রেড নিব। 1 পিস ব্রেড নিয়ে একটি রুটি বেলনি দিয়ে একটু বেলে নিব। একটা বেলে নিলে কি একটু লম্বা হয়ে যাবে আর একটু ফ্ল্যাট হয়ে যাবে। এটা রোল করতে সুবিধা হবে। তারপর যে পুরটা রান্না করে রেখেছিলাম এখান থেকে আমি কিছুটা পুর দিয়ে দিলাম। এখন এটা আমরা রোলের মতো ফোল্ড করে নিব। একদম সাইডে আমরা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর এইভাবে চেপে চেপে লাগিয়ে দিব। এই তো এইভাবে আমি আরেকটি রোল বানিয়ে দেখাচ্ছি আপনাদের। সেম একইভাবে আমি রুটিটা একটু বেলে নিলাম। বেলে নিয়ে তারপরে সামান্য পরিমাণ পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে এভাবে ফোল্ড করে নিব। একটু পানি দিয়ে দিব, তাহলে কিন্তু এটা আঠার মতো লেগে থাকবে। একটু চেপে চেপে খুব ভালোভাবে লাগিয়ে নিব। এই তো আমি এইভাবে কিন্তু সবগুলো রোলই বানিয়ে নিয়েছি। এখন আরেকটা বাটিতে আমি 2টা ডিম নিয়েছি আর সামান্য গোলমরিচের গুঁড়া দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিব। আর এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচের মতো দিয়ে দিব। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আর আমাদের লাগবে হলো ব্রেড গ্রাম। এখানে আমি ব্রেড গ্রাম নিয়েছি। প্রথমে একটি রোল আমি ডিমের মিশ্রণে একটু ডিপ করে নিব। তারপরে ব্রেড গ্রামে কোট করে নিতে হবে। এটা খুব সুন্দরভাবে চেপে চেপে কোট করে নিতে হবে যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে, তাহলে কিন্তু আবার ভাজার সময় কিন্তু আবার খুলে যেতে পারে। এই তো এইভাবে আমি সবগুলি রোলে কিন্তু প্রথমে ডিমে ডিপ করে নিব, তারপরে ব্রেড গ্রামে এইভাবে সুন্দরভাবে কোট করে নিব। এই তো আমি এইভাবে কিন্তু সবগুলি রোলেই রেডি করে নিয়েছি। এখান থেকে আমি এখন কিছু ভেজে নিব আর কিছু ফ্রোজেন করে রাখবো। আমি ভাজার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি। তেলটা একটু বেশি করে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে তারপর রোলগুলি এভাবে দিয়ে দিব। তারপরে এটা আমরা উল্টে পাল্টে ভেজে নিব। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিটে কিন্তু আমাদের এটা ভাজা হয়ে যাবে। এই তো আমার রোলটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম। এই রোলটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর উপরটা খুবই ক্রিস্পি। আর এটা ফ্রোজেন করে রাখতে পারেন আপনারা, বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। আবার হঠাৎ মেহমান চলে আসলেও কিন্তু আমাদের এটা কাজে লেগে যায় তখন। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার ব্রেড চিকেনের রোল।
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।